তলাক শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন হওয়া, অর্থাৎ পৃথক হওয়া, আলাদা হওয়া। তালাকের বিধান আল্লাহ তাআলা কেন দিয়েছেন? আল্লাহ তাআলা নারীর প্রতি একটা সম্মান বোধ রেখেছেন। নারীরা হচ্ছে একজন সম্মানী জিনিস, সম্মানের পাত্র, ইজ্জতের পাত্র। সেই সম্মান ইজ্জত যাতে করে মুহূর্তের মধ্যে শেষ না হয়, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 তুহুরে 3 তালাক দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কারণ দুনিয়ার মানুষ চলাফেরা ক্ষেত্রে সকলের মেজাজ, সকলের মন মানসিকতা এক হবে না, অনেক সময় ফাটল সৃষ্টি হতে পারে। এজন্য 3 তুহুরে 3 তালাক দিলে, তাহলে প্রথম তালাক দেওয়ার পরে চিন্তা ভাবনা করে যদি আল্লাহ মনটা নরম করে দেয়, তাহলে রোজাত করা যায়, আবার ফিরিয়ে আনা যায়। 2 নম্বর তুহুরে দিয়েও যদি চিন্তা ভাবনা করে রোজাত করা যায়, ফিরায় আনার ব্যবস্থা হয়, 3 তালাকের পরে আর ফিরিয়ে আনা যায় না। এজন্য রাসূল বলেছেন, ভেবে শুনে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া। দুনিয়াবি কোনো কাজ করলেও আগে ভালো করে চিন্তা ভাবনা করে কাজ করা। এই কথার থেকে এটাই স্পষ্ট হয়, দুনিয়ার যে কোনো কাজ করবে একটু ভেবে শুনে সময় নিয়ে কাজ করলে কাজটা সুন্দর হবে, কাজের মধ্যে ভুল ত্রুটি কম হবে। আর যদি আমরা আমাদের মন চাইছে একটা কাজ করে ফেললাম, 2 দিন পরে হাইতাস আফসোস করলাম, যেটা ঘটে যায় সেটা আর ফিরিয়ে আনা যায় না। যাই হোক, আমি ভূমিকা তো লম্বা না করে শুরুতে আমি কথা বলছি। সূরাতুত তালাক এর মধ্যে 12টা আয়াত আছে। শুরু দিক দিয়ে 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। গত জুম্মাতে এই আয়াতটা তেলাওয়াত করেছিলাম, এই জুম্মাও এই আয়াতই তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর কথাবার্তা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু পেয়ারা হাবিব নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইদা তাল্লাকতুমুন নিসা, অর্থাৎ আপনি আপনার স্ত্রীদেরকে তালাক দিবেন, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তাদেরকে তাদের ইদ্যতের মধ্যে তালাক দিবেন, অর্থাৎ ইদ্যত শেষ হলে পবিত্রতার মধ্যে তালাক দিবেন। ওয়া আহসুল ইদ্দা, এবং ইদ্যতকে গণনা করে করে তারপরে তালাকের বিধান করেন। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, রব্বাকুম, তোমাদের প্রতিপালক। লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, নারীদেরকে যখন তালাক দেওয়া হয় তারা যেন তাদের বসতি ঘর থেকে বের হয়ে না যায়, অর্থাৎ তাদেরকে যেন বের করে না দেওয়া হয়। ওয়ালা ইয়াখরুজনা, এবং তারাও যেন বের হয়ে না যায়, ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনা, স্পষ্ট ফাহিশা, অন্যায়, অশ্লীলতার মধ্যে জড়িত না হওয়া পর্যন্ত ইদ্যতকালীন তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হবে না, এবং তারাও যেন নিজেদেরকে ঘর থেকে বের করে না যায়, অর্থাৎ ইদ্যতকালীন সময় যেন তারা স্বামীর বসতি ঘরের মধ্যে থাকে, এবং ভরণ পোষণের সমস্ত দায়িত্ব যেন স্বামী বহন করে। ওয়া তিলকা হুদুদুল্লাহ, এই বিধানটা হচ্ছে আল্লাহ তাআলার সীমা, আল্লাহ তাআলার বিধান। ওয়া ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সীমা রেখাকে লঙ্ঘন করবে, অবাধ্যতা করবে, ফাকাদ যালামা নাফসা, সে যেন নিজের প্রতি জুলুম করলো। লা তাদরি লাআল্লাল্লাহা ইউহদিসু বা'দা যালিকা আমরা, তোমার জানা নাই, হয়তো আল্লাহ তাআলা উহার পরে এর চাইতে উত্তম কোনো ফায়সালার অথবা কোনো সমঝোতার ব্যবস্থা করে দিতে পারেন। এই হচ্ছে আয়াতের তর্জমা। এবার এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে যাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করে একজন আরেকজনের প্রতি ভালোবাসা সৃষ্টি করে, ভালোবাসার বন্ধন হিসাবে বিবাহ শাদী অর্থাৎ নেকাহকে ফরজ করে দিয়েছেন। অর্থাৎ যেটা হালাল ছিল, হারাম ছিল, বিবাহের মাধ্যমে আল্লাহ এটাকে হারামটাকে হালাল করে দিয়েছেন। অর্থাৎ যেটা ইজাব কবুল হওয়ার আগে হারাম ছিল, ইজাব কবুল করার পরে এটা হালাল হয়ে গেছে। অর্থাৎ দুনিয়াবি একটা বন্ধন, মায়া মহাব্বত ভালোবাসার একটা বন্ধনকে আল্লাহ বিবাহের মাধ্যমে সৃষ্টি করে দিয়েছে। এই বিবাহ বন্ধনকে নষ্ট করার জন্য শয়তানে বিভিন্নভাবে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চালায়।
বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে শয়তান তার ষড়যন্ত্রের কাজ চালিয়ে যায়, যাতে করে মুসলমানের মাঝে গভীর একটা সম্পর্ক যেন ফাটল সৃষ্টি হয়ে যায়। কারণ স্বামী স্ত্রীর মাঝে যে একটা মায়া মহাব্বত ভালোবাসা, যে একটা বিশ্বাস আত্মবিশ্বাস সৃষ্টি হয়, এটা অন্য কোথাও হয় না। এই বন্ধনটাকে নষ্ট করার জন্য, ফাটল সৃষ্টি করার জন্য শয়তান তার সর্বোচ্চ চেষ্টা করে। যেই চেষ্টার মাধ্যমে শয়তান স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইয়া তালাকের একটা মাধ্যম সৃষ্টি করে দেয়। এজন্য বিবাহের মাঝে তালাক সংগঠিত হওয়ার কিছু কারণ আমি আপনাদেরকে উল্লেখ করে বলবো, কি কি কারণে বিবাহটা নষ্ট হয়ে যায়, তালাকের পর্যায়ে চলে যায়। মানুষ যদি এই বিষয়গুলো ফলো করে, এই বিষয়গুলো বেঁচে থাকে, তাহলে ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে স্বামী এবং স্ত্রীর মাঝে কখনো ঝগড়া ফাসাদ অর্থাৎ তালাক পর্যন্ত যাবে না। যদি এই বিষয়গুলো কোনো নারী পুরুষ ফলো করে এবং মেনে চলার চেষ্টা করে, তাহলে এখন আমি আপনাদের সামনে যে বিষয়গুলো উল্লেখ করব সেটা হচ্ছে তালাক সংগঠিত হওয়ার কিছু কারণ, যেই কারণে স্বামী স্ত্রীর মাঝে তালাকের সিদ্ধান্ত হয়, তালাক হয়ে যায়। সেই বিষয়গুলো উল্লেখ করে আমি আপনাদের সামনে 11টা কারণ উল্লেখ করব। 1 নম্বর কারণ উল্লেখ করব যে আদম সন্তানের প্রতি শয়তান, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার সুলগ্ন থেকে শয়তানের কাজ হচ্ছে মানুষের মাঝে ওয়াসওয়াসা অর্থাৎ বিবাদ সৃষ্টি করা হচ্ছে শয়তানের কাজ, আদম সন্তানের মাঝে ফাটল সৃষ্টি করা। তো তালাক সংগঠিত হওয়ার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে শয়তানের প্ররোচনায় পড়া, অর্থাৎ শয়তানের ফাঁদের মধ্যে পড়া। শয়তানের কাজ, সে সারাটা জীবন ভালো মানুষের পিছনে লেগে থাকা, তাকে কিভাবে পথভ্রষ্ট বানানো যায়। খারাপটা তো সে খারাপই, তার পিছনে শয়তান যায় না। যে সমাজের মধ্যে একটু ভালো চলে, যাদের মাঝে খুব ভালো সম্পর্ক আছে, ভালো সম্পর্কটাকে খারাপ সম্পর্ক বানাইবার জন্য শয়তান তার 24 ঘন্টা ডিউটি পালন করে। এজন্য স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া ফাসাদ যখন হবে, শয়তানের প্ররোচনায় যখন পড়ে বুঝতে পারে, তখন নিয়ম হচ্ছে তার থেকে বেঁচে যাওয়া, দুইজন চুপ হয়ে যাওয়া, মনে করতে হবে শয়তান আমাদের মাঝে কাজ করছে। যখন এই চিন্তাধারা মানুষের মাঝে চলে আসবে, তাহলে এই ঝগড়া তালাক পর্যন্ত যাবে না। যখন স্বামী স্ত্রী একসাথে না মিশে কথাবার্তায় ঝগড়া ফাসাদ দুইজনে লেগে যায়, শয়তান তখন আরো ষড়যন্ত্র চালায়, এই ঝগড়ায় শেষ পর্যন্ত তালাক পর্যন্ত নিয়ে ফালায়। এজন্য প্রত্যেকটা মানুষ স্বামী স্ত্রীর মাঝে যখন ঝগড়া ফাসাদ কথাবার্তা কাটাকাটি হয়, তখনই রাগের মাথায় তালাকের ব্যবস্থাপনা করে তালাক পর্যন্ত বসে। নবীজি বলেন, মানুষ তালাক দেয় 1 নম্বর কারণ হচ্ছে শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ফাঁদে পড়ে। তো যেই লোকটা তার স্বামী, যে স্বামী তার স্ত্রীকে তালাক দিল, সে শয়তানের ধোঁকার মধ্যে পড়ল, শয়তানের প্ররোচনার মধ্যে শয়তানের কাছে ফেল হয়ে গেল, যার কারণে স্ত্রীকে তালাক পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। এজন্য দুনিয়ার যত ঝগড়া, এর মাঝখানে একটা কাজ ইবলিসের। দুনিয়ার মধ্যে যত ফাটল সৃষ্টি হয়, ভালো ভালো মানুষের মাঝে যখন ঝগড়া বিবাদ সৃষ্টি হয়, মনে করবেন মাঝখানে শয়তান কাজ করেছে। যদি আপনি বুঝতে পারেন, সাথে সাথে ইস্তেগফার পড়ে এটা থেকে বাঁচতে পারলেই, শয়তানের ফাঁদ থেকে বাঁচতে পারলে আপনার সংসারটা শান্তি হবে, সুখী হবে। 2 নম্বর, স্বামী স্ত্রীর মাঝে অনৈক্য তৈরি। বর্তমান জমানায় ডিজিটাল যুগের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অনৈক্য তৈরি হওয়ার আরেক কিছু কারণ হচ্ছে, স্ত্রী যদি লেখাপড়া থাকে, স্বামী যদি মূর্খ থাকে, তাহলে শিক্ষিত স্ত্রী মূর্খ স্বামীর কথা শুনতে চায় না। অর্থাৎ তাদের মাঝে কুফু যখন মিল না থাকে, বংশগত যখন দ্বারা মিল না থাকে, তখন কথায় কথা ঝগড়া হয়। ছেলের এবং মেয়ের অবস্থানটা যদি ছেলের থেকে মেয়ের বেশি হয়ে যায়, তাহলে মেয়ে ছেলেকে মানতে অবাধ্য হয়ে যায়।
এটা প্রায় সময় হয়। অর্থাৎ ছেলের থেকে যদি মেয়ে স্বীকৃতি বেশি হয় তাহলে কথা কথা মেয়ে ছেলেকে অশিক্ষিত বলে, অথবা ছেলে থেকে যদি মেয়ের থেকে ছেলে শিক্ষিত হয় তাহলে ছেলে মেয়েকে অশিক্ষিত বলে। অর্থাৎ ডিজিটাল যুগে শিক্ষা অশিক্ষায়, চাকরিজীবী এবং চাকরি ছাড়া এই কিছুগুলো হওয়ার কারণে, কুফু না মিলার কারণে, নসব বংশ না মিলার কারণে ঝগড়া ফাসাদ হয়। এই স্বামী স্ত্রীর মাঝে অনৈক্য তৈরি হওয়ার সবচাইতে বড় বিষয় হচ্ছে কুফু মিল না করার কারণে। এজন্য যখন ছেলে হোক মেয়ে হোক বিয়া শাদী দিবেন, বিয়া শাদী করাবেন, এর মাঝে কুফু মিল আছে কিনা, নসব মিলে কিনা, লেখাপড়া মিলে কিনা, এই সবগুলোর বিবেচনা করে তারপরে একজন আরেকজনের মাঝে বন্ধনে আনা, তাহলে স্বামী স্ত্রী মিল থাকে। দুইজনের মাঝে যখন কুফুর মিল না থাকে, যখন কোনো লোভের আশা থাকে, ছেলে চিন্তা করে মেয়ের বাবার বাড়িতে কি আছে, মেয়ে চিন্তা করে ছেলের বাবার বাড়িতে কি আছে, তার কি আছে, ছেলের পক্ষ কুফুর চিন্তা করে না, মেয়ের পক্ষ কুফুর চিন্তা করে না, নসবের চিন্তা করে না, যার কারণে শেষ পর্যায়ে কি ঝগড়া ফাসাদের মাঝে তালাক পর্যন্ত চলে যায়। এটা হচ্ছে অনৈক্যের সবচাইতে বড় কারণ। এজন্য যারা ছেলে সন্তান, মেয়ে ছেলে বিবাহ শাদী দেন করা, আপনাদের কাছে এটা সবচেয়ে বড় গুরুত্ব। কুফুর মিল, নসবের মিল, বংশের মিল, লেখাপড়ার মিল, কুফুর মিল থাকলে তাহলে তাদের জীবন, দাম্পত্য জীবন শান্তিমুখী হবে, তালাক পর্যন্ত সহজে যাবে না। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুন নাহলের ৯৭ নম্বর আয়াতের মধ্যে, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ব্যক্তি নেক কাজ করবে, পুরুষ হোক মহিলা হোক, মুমিন অবস্থায়, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের মাঝে উত্তম জীবন দান করব। অর্থাৎ যে ব্যক্তি নেক কাজ করবে মুমিন অবস্থায়, পুরুষ হোক নারী হোক, আল্লাহ বলেন তোমাদের দুনিয়াবি জীবনটা হবে পবিত্র, উত্তম। আমি আল্লাহ তোমার জীবন, দুনিয়া জীবন যেমন উত্তম বানাইয়া দিয়েছি, ওয়ালানাজিজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমি আল্লাহ ও পরকালীন জীবনও তোমাকে উত্তম জীবন দান করব, তোমার প্রতিদানটাও আমি আল্লাহ উত্তম হিসাবে দান করব। এজন্য লেখাপড়া হোক কম বেশি হোক, কাজ হবে নেক কাজ, অর্থাৎ নেক আমলের চিন্তাধারা নিয়ে কাজ করলে এই কাজের মধ্যে বরকত পাওয়া যায়। স্বামী স্ত্রীর মাঝে যখন লোভের কোনো চিন্তাধারা থাকে, ছেলে যখন মেয়ের বাড়ির লোভের চিন্তা করে, মেয়ে যখন ছেলের বাড়ির লোভের চিন্তা করে, দুনিয়ার কাজ শুরু লগ্নই লোভ, এই লোভ শেষ পর্যন্ত ঝগড়া ফাসাদ দিয়ে হবে। এজন্য বলছেন স্বামী স্ত্রীর মাঝে অনৈক্য হলেই এই বিবাহ বেশি দিন টিকসই হয় না। এজন্য বিবাহ শাদী করান আর দেন, দেওয়ার সময় নেওয়ার সময় কুফুর মিল করবেন, কুফুর হিসাব করবেন। কুফুর হিসাব করলে, নসবের হিসাব করলে, তাহলে বিবাহ দাম্পত্য জীবনটা সুখীময় হবে এবং তাদের জীবনটা পবিত্র হবে। এই বিবাহের মধ্যে আল্লাহর বরকত দান করবে। ৩ নম্বর তালাক সংঘটিত হওয়ার ৩ নম্বর কারণ হচ্ছে ইসলাম থেকে দূরে সরে পড়া। অর্থাৎ যখন আমরা বিবাহ শাদীর কাজ করাই, তখনই আমরা অনিসলামিক কাজ দিয়ে শুরু করি। আমাদের মাঝে কোনো ইসলামের চিন্তাধারাও থাকে না, ইসলামের ফিকিরও থাকে না, ইসলামের মহাব্বত থাকে না, শুধু থাকে লোভের চিন্তা আর পাওয়ার আশা আর মানুষকে খুশি করার আশা। অর্থাৎ ছেলে বেনামাজি অথবা মেয়ে বেনামাজি, ছেলে নামাজ পড়ে মেয়ে নামাজ পড়ে না, এই দুইজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। এজন্য বলছে কুফুর মিল। অর্থাৎ মেয়েটা পর্দাশীলা, ছেলেটা পর্দা করে না। এজন্য ছেলেটা বেপর্দা হলে মেয়েটাকে বেপর্দা বানাতে চায়, মেয়েটা পর্দা করতে চায়, দুইজনের মাঝে ঝগড়া হয়ে যায়। এজন্য ইসলাম থেকে যখন দূরে সরে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে গজব শুরু হয়ে যাবে। এই ব্যাপারে তিরমিজি শরীফের 2637 নম্বর হাদিস শুনেন, ইন্নাল্লাহ ইদা আহাব্বা আবদান দাআ জিবরাইল, আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে ভালোবাসেন, তখন জিবরাইলকে আল্লাহ ডাকিয়া বলেন দাআ জিবরাইল, জিবরাইলকে আল্লাহ ডাকে বলে, জিবরাইল ইন্নী আহাব্বু ফুলানান ফাআহিব্বাহু,
আমি ওই লোকটাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইলও তাকে ভালোবাসতে থাকে, আসমানের ফেরেশতারা পর্যন্ত, আসমানবাসী পর্যন্ত তাকে ভালোবাসতে থাকে। আসমানবাসী যখন ওই লোকটাকে ভালোবাসে, জমিনও তাকে সেই ভালোবাসা হিসাবে গ্রহণ করে নেয়। আল্লাহ বলেন, যখন আমি কোনো লোককে অপছন্দ করি, যখন আমি কোনো লোককে অপছন্দ করি, তখন আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল দা জিবরাইলু, জিবরাইলকে ডাকতে বলে, ওই লোকটাকে আমি অপছন্দ করি, তুমিও তাকে অপছন্দ করো। জিবরাইল যখন তাকে, এই লোকটাকে অপছন্দ করে, আসমানের ফেরেশতাও তাকে অপছন্দ করে। আসমানের ফেরেশতা যখন অপছন্দ করে, দুনিয়াবাসীও তার প্রতি লানত দেয়, গজব নাজিল করায়, গজবদের দোয়া করে। অর্থাৎ ইসলামের মধ্যে থাকলেই আল্লাহ পাকের মহাব্বত হয়। আল্লাহ পাকের মহাব্বত যখন যেই সংসার, যেই পরিবারের মধ্যে হয়, ওই পরিবারটা শান্তি হয়। যেই পরিবারের মধ্যে আল্লাহর বদদোয়া হয়, ওই পরিবারটা কখনো শান্তি হতে পারে না। এজন্য শান্তির কামনা করতে হলে ইসলাম থেকে দূরে সরে পশ্চিমা সভ্যতা গ্রহণ করে স্বামী স্ত্রীর মাঝে শান্তি আনা সম্ভব না। আল্লাহই বলেছেন, যেই লোকটা ইসলাম থেকে সরে যাবে তার প্রতি আমার বদদোয়া, জিবরাইলের বদদোয়া, আসমানবাসীর বদদোয়া, জমিনবাসীর বদদোয়া। সেই বদদোয়া নিয়ে আপনি দুনিয়াতে শান্তিতে জীবনযাপন করতে পারবেন না। যেই কোনো মুহূর্তে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়ে, বিবাদ হয়ে তালাক পর্যন্ত পৌঁছে যাবে। এজন্য বিবাহ শাদী করাইবার সময় কুফর চিন্তা করে করান। ছেলেটাও নামাজি, মেয়েটাও নামাজি। যখন একটা বাবা তার ছেলে বিবাহ শাদী করাবে, খুঁজে মেয়ে নামাজি কিনা, মেয়ে পর্দাশীলা কিনা। মেয়ে পর্দা হলে কি, আপনার পোলা তো পর্দা করে না, আপনার পোলাটো খাড়ায় খাড়ায় মতে সিগারেট খায়, ঘুরে লম্পট। মেয়ে পর্দাশীলা হলে তার সাথে তো কুফু মিলে না। এজন্য নামাজি মেয়ে আনার আগে ছেলেকে নামাজি বানান, তাহলে নামাজি ছেলে আনেন, তাহলে সংসার টিকবে। স্ত্রী নামাজ পড়ে, ছেলে নামাজ পড়তে চায় না, 2 দিন পরে ছেলের ভাল লাগে না, মেয়ের গায়ে আঘাত করবে। তখন মেয়ে 1 দিন 2 দিন 3 দিন সহ্য করবে, তারপরে ঝগড়া শুরু করে দিবে। এই ঝগড়া থেকে লাশ পর্যন্ত, তালাক পর্যন্ত বুঝবে। এজন্য আপনার ছেলা বেপর্দা, তাহলে বেপর্দা নারী খোঁজে, কুফুর সাথে কুফু মিলাম। বিবাহ শাদী করাইবার সময় 1 নম্বরটা খোঁজেন, আপনার ছেলেটার 1 নম্বর বানায়, তারপর 1 নম্বর খোঁজে। আপনার মেয়েটাকে 1 নম্বর বানায়, 1 নম্বর ছেলে খোঁজে। মেয়ে পর্দা করে না, মেয়ে ঠিকঠাক মতো নামাজ পড়ে না, মেয়ে বিবাহ শাদী দেওয়ার সময় ছেলে খোঁজে নামাজি, ছেলে খোঁজে ভদ্র, ছেলে খোঁজে ভালো। ভালো ছেলে কেমনে হবে? 2 দিন পরে ভালো ছেলের সাথে আপনার মেয়ের সংসার টিকবে না, জোরে বিবাহ হবে, সংসার থাকবে না। এজন্য কুফর মিল। এজন্য সংসার টিকতে হলে আপনার 3 নম্বর শর্ত হচ্ছে ইসলাম থেকে দূরে সরে পড়া। অর্থাৎ নারী হোক স্ত্রী হোক, 2 জনের মাঝে সংসার ঠিক থাকার জন্য 2 জনের কুফর ঠিক থাকতে হবে। 2 জনের নামাজি হলে সংসার শান্তি হবে, আবার 2 জন শয়তান হলে শয়তানি ঠিক হবে। এজন্য কুফর মিল করে বিবাহ শাদী করাইলে এই বিবাহের মধ্যে তালাক বন্ধনে যাবে না। 4 নম্বর, যারা ইবাদত ত্যাগকারী। অনেক ছেলে আছে নামাজ পড়ে না, নামাজের দাঁড় দেন। অনেক মেয়ে আছে, মেয়ে নামাজ পড়ে না, নামাজের দাঁড় দেওয়া যায় না। এই সমস্ত কুফু মিলার সময় ছেলে মেয়ে উভয়টাকে দেখে শুনে 2 জনের কুফু যেন মিলে, 2 জনের ইবাদত যেন মিলে, ব্যবহার যেন মিলে, এমন ছেলে মেয়ে দেখে বিবাহ শাদী দেন, তাহলে এই ছেলে মেয়ের বিবাহ টিকবে, না হলে টিকবে না। জন্য ইবাদত ত্যাগকারীর জন্য ইবাদত ত্যাগকারী খোঁজে। 5 নম্বর হচ্ছে হারাম উপার্জন। একটা ছেলে সে হারামের ব্যবসা করে, সুদের ব্যবসা করে, অর্থাৎ হারাম টাকা পয়সা উপার্জনের মধ্যে সে লিপ্ত। একটা মেয়ে বিবাহ শাদী করাইছেন, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে, হারাম খায় না। ছেলে হারামের প্রতি আকৃষ্ট, মেয়েটা হারামের প্রতি আকৃষ্ট না। এখন ছেলে হারাম উপার্জন করবে, মেয়ে বাধা দিবে। 2 দিন 3 দিন পরে ছেলে মেয়ের গায়ে আঘাত করবে, মেয়ে তার প্রতি আঘাত করবে, সংসার টিকবে না। এজন্য হারাম উপার্জনকারী তার সংসারও সুখী হবে না। অথবা অনেক নারী আছে, অনেক পুরুষ আছে, এখন খুব ভালো,
অর্থাৎ স্বামী স্ত্রী খুব আরামসে শান্তিতে চলতেছে, হারাম উপার্জন করতেছেন। আল্লাহ বলেন হারাম উপার্জনকারীর ফলাফল অতি শীঘ্রই যে কোনো সময় আল্লাহর গজব নাজিল হবে। আল্লাহর গজব যখন নাজিল হবে, দুইজনের মাঝে ঝগড়া ফাসাদ হবে, যে কোনো সময় তালাক পর্যায়ে চলে যাবে। কারণ হারামের মধ্যে আল্লাহ সন্তুষ্ট না, আর যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট না তাদের মধ্যে সম্পর্ক বেশি দিন টিকে না, স্বার্থের সম্পর্ক বেশি দিন টিকে না। আল্লাহর রহমতের সম্পর্ক সারা জীবন থাকে। এজন্য হারাম দিয়ে সম্পর্ক গড়লে এই সম্পর্ক থাকে না, হারামের মালও থাকে না, হারামের সম্পর্ক থাকে না। এই জন্য হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র জিনিস গ্রহণ করেন, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ অপবিত্র জিনিস কবুল করেন না, গ্রহণ করেন না। এজন্য নিজে পবিত্র হন, পরিবারটা পবিত্র হবে। স্বামী পবিত্র হলে স্ত্রী পবিত্র হবে, স্বামী খবিস হলে স্ত্রীও খবিস হবে, স্বামী ভালো হলে সন্তান ভালো হবে, মা ভালো সন্তান ভালো হবে, বাবা ভালো হলে সন্তান ভালো হবে। অর্থাৎ নিজে ভালো হন, আস্তে আস্তে পরিবার ভালো হবে, সমাজের বড় বড় লিডারগুলো ভালো হয়ে যান, সমাজের জনগণ ভালো হয়ে যান। সমাজ পরিচালক করে সে চোর, লুচ্চা, বদমাইশ, আর সমাজের মানুষকে চায় ভালো বানাইতে, পবিত্র বানাইতে সম্ভব না। আগে নিজে পবিত্র হন, সমাজ পবিত্র হয়ে যাবে। বাবা ভালো হলে সন্তান ভালো হয়ে যাবে, মা ভালো হলে মেয়ে ভালো হয়ে যাবে। এজন্যই তো বলা হয়েছে মা পর্দাশীলা হলে মেয়েটা পর্দা করবে। বাবা যদি জীবনে কোনো কারোর টাকা না মারে, কোনো সুদের টাকা না খায়, বাবার থেকে সন্তান শিখবে আমার বাবার জিন্দিগিতে কাউকে দুর্নীতি করে নাই, দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, হারাম খায় নাই, আমি ওই বাবার সন্তান। যেই বাবা জিন্দিগিতে একটা হারাম পয়সা খায় নাই, আমিও একটা হারাম পয়সা খাবো না। এরকম বাপ হন, তাহলে সন্তান এমন সন্তান হবে, এমন মা হন, তাহলে এমন মেয়ে তৈরি হবে আপনার মাধ্যমে। আপনি চিন্তা করেন, হারাম খাইতেন, কোনোভাবে চুরি বাটপারি কইরা, 2 নম্বরই কইরা ভালো একটা অবস্থানে যাইতে পারবেন, এই পরিবার দিয়ে শান্তি হবে না আপনার। এই বিল্ডিং থাকবে না, বিল্ডিং এ আগুন লাগবে। এই ভালো অবস্থা থাকবে না, ভালো অবস্থার উপর দিয়ে আল্লাহর গজব নাজিল হবে যে কোনো মুহূর্তে। পবিত্র জিন্দেগি গ্রহণ করে দিনে 2 বেলা ভাত খান, যার মধ্যে আল্লাহর রহমত আসবে। সনের ঘরে ঘুমান, তাও যদি পবিত্র জিন্দেগি হয়, হালাল জিন্দেগি হয়, এর মধ্যে আল্লাহর রহমত আসবে। 6 নম্বর হচ্ছে পর্দাহীনতা। অর্থাৎ যেই ঘরের মধ্যে পর্দার কোনো ব্যবস্থাপনা নাই, পর্দা নাই, পর্দা চিন্তা ভাবনা যেই ঘরের মধ্যে নাই, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত থাকবে না। কারণ যেই ঘরের মধ্যে পর্দা নাই, ওই ঘরের নারীটা যে কোনো সময় যে কোনো জায়গায় যাবে। অর্থাৎ যে কোনো পুরুষের সাথে তার কথা হবে, সাজসজ্জা করবে, যে কোনো পুরুষকে যে কোনো সময় তার পছন্দ হয়ে যাবে, তার সাথে সম্পর্ক জোড়াইলে তার প্রথম স্বামীর সাথে ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। এজন্য পর্দাহীনতা তালাকের আরেক নম্বর কারণ। আল্লাহ বলেন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, বসবাস করো জাহিলি নারীদের মতো, সাজসজ্জা করে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। অর্থাৎ যখন আপনার একটা মেয়ে, আপনার ঘরের বউ অথবা আপনার বউ সাজসজ্জা করে রাস্তা দিয়ে ঘুরে, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে জাহিলি যুগে নারীর মতন সাজসজ্জা করে ঘুরতে পছন্দ করে, আপনিও সাপোর্ট দিয়েছে। রাস্তাঘাটে ঘুরলে যে কোনো পুরুষের সাথে যে কোনো সময় সম্পর্ক হবে। সম্পর্ক হলে ভাই আপনার মতন পুরুষকে তখন এই নারী বেল দিবে না, যে কোনো সময় কথায় বার্তায় ঝগড়া ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। এজন্য পর্দাহীনতাও নারীকে ব্যবসা বানাইবার একটা রাস্তা, পর্দাহীনতাও তালাকের আরেকটা রাস্তা, এই পর্দাহীনতাও স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগানোর আরেকটা রাস্তা। এজন্য নিজেও পর্দা করেন, নিজের বউকে পর্দাশীল বানান, নিজের মেয়েকে পর্দাশীল বানান, তাহলে এই সংসারটা হবে সোনার সংসার, শান্তির সংসার। শিখান, আগে পর্দা করছে না, এখন পর্দাশীলা বানান। আগে করছে না আপনার মা পর্দা, এখন পর্দাশীলা বানান। আপনার বোন আগে পর্দা করছেন, এখন পর্দাশীলা বানান। বোরকা ছাড়া আপনার মাকে বাড়িতে দিবেন না, বোরকা ছাড়া আপনার মেয়েকে ঘর থেকে বাড়িতে দিবেন না, বোরকা ছাড়া আপনার বউকে ঘর থেকে বাড়িতে দিবেন না। তাহলে সমাজটা পর্দাশীল হয়ে যাবে,
কেউ কার বউকে দেখতে পারবে না, কেউ কার নারীকে দেখতে পারবে না, তাহলে খারাপ দৃষ্টি খারাপ নজর পড়বে না। হাদিসের মধ্যে আছে মুসলিম শরীফের 82 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরহুমা, দুই শ্রেণীর লোক জাহান্নামে যাবে যাদেরকে আমি নবীজি এখনো দেখি নাই। এক নম্বর শ্রেণীর মানুষ, যেই শ্রেণীর মানুষকে নবী দেখে নাই। নবীজি বলেন কিয়ামতের আগে এমন মানুষ হবে যাদের হাতে গরুর লেজের মতন লম্বা লাঠি থাকবে, যে লাঠি দিয়ে মানুষকে প্রহার করবে। এবং কিয়ামতের আগে এমন মানুষ হবে যে নারীরা শর্টকাট কাপড় পরবে, কাপড় চোপড় গুলো টাইট ফিটিং পরবে, এবং বেহায়াপনা পর্দাহীনতা বেশ্যা নারীর মতন রাস্তা দিয়ে ঘোরাফেরা করবে, সেই নারীকে আমি দেখি না। এই দুই শ্রেণীর নারী জাহান্নামে যাবে। হাদিসের মধ্যে নবীজি বলেন রাহিয়াতুল জান্নাহ, এই নারীগুলো জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। আর যে জান্নাতের ঘ্রাণ শত শত হাজার হাজার মাইল দূর থেকে পাওয়া যাবে, ওই বেপরদা শর্ট ফিটিং কাপড়ওয়ালা নারী সেই জান্নাতের সুঘ্রাণ অর্থাৎ ঘ্রাণ পর্যন্ত পাবে না। এজন্য নিজের স্ত্রীকে পর্দাশীলা বানান, বোরকার আওতায় আনেন। প্রত্যেকটা পুরুষ এই কথায় ওয়াদাবদ্ধ হন, ছেলে তার মাকে, স্ত্রী স্বামী তার স্ত্রীকে, ভাই তার বোনকে, বাপ তার মেয়েকে পর্দার আওতায় আনেন, বোরকার মধ্যে আনেন। এখন আমাদের জমানার বোরকাও তো নষ্ট হয়ে গেছে। বোরকা দেখলে ছেলেদের আরো আকর্ষণ বাড়ে, অর্থাৎ বোরকাটা বানায় একবার ফিটফাট করে টাইট করে বানায়। অর্থাৎ এই বোরকা দেখলে বোঝা যায় এটা কি যুবতী নারী না এটা বয়স্কা নারী, বোরকার মধ্যে এখন অনুমান করা যায়। বোরকার সুন্নত এমন না, বোরকার সুন্নত লাল সাদা কালা সবুজ না, বোরকা পরতে হয় কালো, বোরকা পরতে হয় একবার ঝুলা। যেই বোরকার মধ্যে ঢুকলে এটা কি বয়স্কা নারী না অল্প বয়স্ক নারী চিনা যায় না, এমন বোরকা পরা সুন্নত। আমরা বোরকা পরি, অর্থাৎ বোরকা এখন বানাইবার সময় চিন্তা ভাবনা করে বানা, এটা হচ্ছে অল্প বয়সে নারীদের জন্য বোরকা, আর বয়স্ক মহিলাদের জন্য বোরকা আলাদা। আরে বয়স্ক মহিলারা বোরকা দিলে কি না দিলে কি, তার তো কেউ কোনো পুরুষের সাথে তার সম্পর্ক হবে না। আমার তো ডাকা দরকার ওই অল্প বয়সের নারীদেরকে, ওই অল্প বয়সের মেয়েদেরকে আটকানো হচ্ছে দরকার। তারা পরে ফিটফাট কাপড়, তাদেরকে এমন পর্দা দিবেন যেই পর্দায় কালো রঙের পর্দা দিবেন, যেই পর্দার দ্বারা এটা মেয়ে না এটা বিদ্যা নারী বোঝা যায় না, এমন বোরকা দিয়ে তাদেরকে ঘর থেকে বের করবে। ঘর থেকে বের হওয়া হারাম না, বের হওয়ার স্রোতটা আমরা জানি না। এজন্য মা হোক মেয়ে হোক প্রত্যেকটা নারীকে ঘর থেকে বাড়ি করার অনুমতি দিবেন। বোরকা বানাইবার জন্য যারা গার্জিয়ান অভিভাবক আছেন, ভাই হোক বাবা হোক যারা আছেন, প্রত্যেক গার্জিয়ান মেয়েকে বোরকা বানাইবার সময় কালো বোরকা, একটা ফিটফাট না ঝুলা বোরকা দিবেন। ঝুলা বোরকা না বললে ঘর থেকে বাড়ি তো দিবেন। এই একটা মেয়ের কারণে আর 10টা পুরুষ নষ্ট, একটা মেয়ের কারণে 10টা ছেলে নষ্ট, একটা মেয়ের কারণে তার জীবন নষ্ট, আরেকটা পুরুষের জীবন পর্যন্ত নষ্ট হয়ে যায়। এজন্য নিজের মেয়েকেও বাঁচান, অন্য পুরুষের ইমানও বাঁচান, নিজে বাঁচেন অন্যকেও বাঁচেন। আমার মা বোনেরাও নিজেরাও জাহান্নাম থেকে বাঁচেন, অন্যকেও জাহান্নাম থেকে বাঁচান। কিছু নারী আছে রাস্তা দিয়ে টাইট ফিটিং কাপড় পরে নিজেও কিছু পুরুষের প্রতি আকৃষ্ট হন, এবং পুরুষদেরকেও নিজের প্রতি আকৃষ্ট করাইবার জন্য ঘর থেকে সাজুগুজু হয়ে বের হয়। এগুলো হারাম, এগুলো সম্পূর্ণরূপে হারাম। যারা করে তারাও গুনাহ করতেছে, যারা সাপোর্ট করে তারাও গুনাহ করতেছে। 7 নম্বর হচ্ছে আমি যখন মাহরাম ব্যতীত সফর করা, অর্থাৎ তালাক সংগঠিত হওয়ার 7 নম্বর কারণ হচ্ছে আমি যাকে আমার মেয়েটাকে যেন পাঠাইতেছি এই ছেলের সাথে যে দিলাম, ছেলের সাথে তো মেয়ের বিবাহ জায়েজ, যে কোনো সময় ছেলের সাথে মেয়ের আকৃষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ মাহরাম ছাড়া কোথাও দিবেন না। এই মেয়েটা যার সাথে দেখা করা জায়েজ তার সাথেই কোথাও যাইতে দিবেন, বাজারে হোক দোকানে হোক যেখানে হোক, অর্থাৎ পুরুষ দিয়া তাকে পাঠাইবে। এখন তো কোথাও গেলে আর পুরুষের প্রয়োজন হয় না, নিজে একা একাই যাইতে পারবে। এই জন্য বলা হয়েছে মাহরাম ব্যতীত কোনো নারী কোথাও সফর করতে পারবে না, কোথাও যাইতে পারবে না। হোক বাঞ্ছারামপুর যাবে, ও একটা পুরুষ সাথে নিয়ে যাবে, অর্থাৎ একা কি না,
তাহলে এই নারীটা ইফটিজিং এর মধ্যে আসক্ত হবে না, কোনো পুরুষ তার প্রতি খারাপ নজর দিবে না, কোনো যুবক তার প্রতি খারাপ চিন্তাধারা করে তাকাবে না। এজন্য পুরুষ সাথে যাওয়া, হোক ছেলে নিয়ে যাক, বাবা নিয়ে যাক, শ্বশুর নিয়ে যাক, যে কোনো একজন মাহারাম ব্যক্তিকে সাথে নিয়ে সফর করবে। কোথাও গেলেও এই মাহারাম সাথে যাবে, একা কি দৌড় না দিন। 8 নম্বর হচ্ছে হারাম প্রদর্শন করা, অর্থাৎ হারাম যে সমস্ত কাজগুলো আছে, অর্থাৎ এখন তো মেয়েরা ঘরের মধ্যে বসে ওই বুঝে ছেলেরে কিভাবে পড়ানো যায়, মেয়েরে কিভাবে পড়ানো যায়, এগুলো শিখতে এখন মোবাইল থেকে শিখতে পারে। অর্থাৎ বিভিন্ন টিভির মাধ্যমে, বিভিন্ন নাটকের মাধ্যমে দেখে যে একটা ছেলেকে কিভাবে পড়াইতে হয়, বসে বসে এটা দেখে স্বামীরে পড়ায়, শ্বশুরে পড়ায়, শাশুড়িরে পড়ায়। এই হারাম দর্শনগুলো দেখে দেখে হারাম চিন্তা কাজ করে, এইগুলো ঘর থেকে বন্ধ করে দেয়। অর্থাৎ হারাম দর্শন যতগুলো কাজ আছে এগুলো বন্ধ করতে পারলেই আপনার সংসারটা পবিত্র থাকবে। আর যদি এই হারাম দর্শনগুলো বন্ধ না করতে পারেন, আপনার সংসারটা পবিত্র থাকলেও পবিত্র টিকবে না। এজন্য হারামের রাস্তাগুলো বন্ধ করে দেন। যেইভাবে যেই সমস্ত বিষয়গুলো দেখলে নারীটা হারামের পর্যায়ে যায়, এই সমস্ত গুনার রাস্তাগুলো বন্ধ করে দেন। 9 নম্বর হচ্ছে আত্মীয় স্বজনের সাথে ব্যাপক সংমিশ্রণ হওয়া। অর্থাৎ আপনার ঘরের বউটাকে আপনি চিন্তা করতেছেন, যা সে যাইতেছে, আপনার খালতো ভাইয়ের সাথে দিয়ে দিয়েছেন, মামতো ভাইয়ের সাথে দিয়ে দিয়েছেন। অর্থাৎ আপনার যার সাথে তার দেখা সাক্ষাৎ জায়েজ নাই, ইচ্ছা মতো তাকে দিয়ে দিয়েছেন, 2 দিন পরে আপনাকে তালাক দিয়ে চলে যায়। এজন্য যার তার সাথেই আপনার বউকে ছাড়বেন না, যার তার সাথে আপনার মেয়েকেও ছাড়বেন না। অর্থাৎ আত্মীয় স্বজন যার সাথে তার দেখা বৈধ, তার সাথে ছাড়বেন, তার সাথে দেখা সাক্ষাৎ করাবেন। যার সাথে বৈধ না, তার সাথে আপনার স্ত্রী হোক, মেয়ে হোক, কাউকে ছাড়বেন না। তাহলে এই মেয়েটা পবিত্র থাকবে, তার সাথে যে থাকবে সেও পবিত্র জীবন পাবে। এবার কিছু মাসআলা বলি, যেই মাসআলাগুলো অত্যন্ত জরুরি এবং জানাও দরকার। 1 নম্বর হচ্ছে খোলার কিছু মাসআলা। খোলা, কিছু নারী আছে স্বামীর ঘরে থাকে, মাসআলাগুলো ভালো করে বুঝছেন, মা বোনরাও যারা আছেন ঘর থেকে ভালো করে বুঝবে। অনেক স্বামী আছে অবাধ্য, অর্থাৎ মেয়েকে খুব টর্চার করে, মেয়েকে মারে, অর্থাৎ স্ত্রীকে প্রহার করে, বিভিন্নভাবে তাকে নির্যাতন করে। এর মাধ্যমে একটা খোলা তালাক নেয়, অর্থাৎ নারী তার স্বামী থেকে তালাক চায়, খোলা তালাক। অর্থাৎ আমাকে তুমি তালাক দিয়ে দাও, এটাকে বলা হয় খোলা তালাক। অর্থাৎ নারী তার স্বামী থেকে খোলা তালাক চাইতে পারে। এই তালাকটা হয় 2 জনের মাধ্যমে, 2 জনের একসাথে একত্রির মাধ্যমে, 2 জন সন্তুষ্টির মাধ্যমে। অর্থাৎ একটা স্বামী সে খুব খারাপ, নেশা করে, সে আগে জানতো না, বিবাহ শাদী বসার পরে জানতে পারছে এটা নেশাখোর। এখন স্বামী তালাক দেয় না, স্ত্রী যদি ইচ্ছা করে স্বামীর থেকে খোলা তালাক নিতে পারবে, টাকার মাধ্যমে হোক, যে কোনো বিনিময়ে হোক, স্বামীর থেকে খোলা তালাক নেওয়ার নাম, এটাকে বলা হয় খোলা তালাক, এটা জায়েজ। এই ব্যাপারে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 1191 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুমা ইমরাআতিন সাআলাত যাওজাহা তালাকান মিন গায়রি বাসিন। নবীজি বলেন, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমার প্রতি জুলুম করে, অত্যাচার করে, অর্থাৎ সে আমার প্রতি ব্যভিচার করে, অর্থাৎ তার থেকে আমি তালাক নিতে চাই। তখন নবীজি বলেছেন, কারণ বশত, কারণ ছাড়া কোনো স্ত্রী তার স্বামী থেকে তালাক নিলে, অর্থাৎ বারবারে তালাক তালাক শব্দ করলে, নবীজি বলেন রাহিয়াতুল জান্নাহ, ওই নারী জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না, ঘ্রাণ পাবে। এবং কারণ বশত স্বামী স্ত্রী থেকে স্বামী তালাক নিতে পারে, এটাকে বলা হয় খোলা তালাক।